রাধে রাধে বন্ধুরা, শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সকলকে জানাই। দেখতেই পাচ্ছ একটা ডেকোরেশনের পর্ব। হ্যাঁ, জন্মদিন মানে যেমন আমাদের ডেকোরেশন করলে না করলে ভালো লাগে না, সেরকমই কৃষ্ণের জন্মদিন বলে কথা। তাই একটু লাইট, ফুল, বেলুন, ক্যান্ডেল এগুলো দিয়ে ডেকোরেশন যদি না করি তাহলে কি ভালো লাগবে? সেই তো মোটেই ভালো লাগবে না। সে কারণে আমিও কিন্তু আমার গপুর জন্মদিনের জন্য সাজাতে গোছাতে লেগে পড়েছি। তো আজ আমার গপু সোনার জন্মদিন, সকলের ঘরে ঘরে গোপালকে সাজানোর একটা পর্ব চলছে বা চলে। তো আমার ঘরেও সেটা চলছে, কিন্তু সেটা আমি কি আমার বন্ধুদের সাথে শেয়ার না করে থাকতে পারি? তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে একটা গাছ প্রদীপ, যেখানে লাইট বা প্রদীপ ছাড়া ঠাকুরের পুজো মানায় না। আর এই যে জলচৌকির একটা ছোট্ট আয়োজন, এই জলচৌকিটাও এবার একটু ছোট্ট করে ডেকোরেশন করে নেবো, কারণ এর উপরেই তো গপু সোনাকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে ভালোভাবে জামা টামা পরিয়ে বসাতে হবে। তো এই দুই গপু আমার, তাদের দুজনকে স্নান টান করিয়ে এবার দোলনায় দোলাবো। তার আগে দোলনাটা কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এবার এই দোলনায় বসিয়ে দেবো, আর তাদেরকে তার আগে নতুন করে জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে দেবো। তো চলো, এই ড্রেসগুলো আমি কিনে নিয়েছি আমার দুই গোপালের জন্য। এই ইয়েলো কালারটা আমার এত ভালো লেগেছিলো, তাই ইয়েলো কালারের এই ড্রেসটা পরালাম ইনাকে। তো সুন্দর লাগছে না? শুধু ইয়েলো কালারের ড্রেসই ওনার জন্য কিনেছি তা নয়, ওনার মাথার জন্যও কিনেছি কিন্তু একটা ছোট্ট সুন্দর পাগড়ি। সেটাও কিন্তু জামার কালারের ম্যাচ করে, সেটাও পরিয়ে দিলাম। সেটা হচ্ছে ইয়েলো কালারের পাগড়ি। এবার ওনাকে সাজিয়ে গুছিয়ে দোলনায় বসিয়ে একটু দোল দিয়ে দিলাম। কী রে, দোলছে তো? দোল দোল দোলুনি, রাঙা মাথায় চিরুনি। তো চলো, আমার গোপাল কিন্তু এখন দুলতে লেগে গেল। কিন্তু শুধু একজনকে দোলালে তো হবে না, আরেকজনকেও রেডি করে বসাতে হবে, নইলে তো সেও রাগ করে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। তাই তাকেও এবার সাজানো গোছানোর পালা। সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে এবার তাকেও রেডি করে ফেলেছি। কিন্তু তার মাথায় যদি পাগড়ি না দিই তাহলে সেও তো রেগে যাবে, তাই তাকে তো মাথায় পাগড়ি দিতেই হবে। ঠিক 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 ঠিক। তাই ইনাকেও এবার পাগড়ি পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পালা। সাজিয়ে টাজিয়ে এবার দোলনায় বসিয়ে দিয়েছি, এনাকেও একটু দুলিয়ে দিলাম। সামান্য একটু দোলানোর পর দোলনা থেকে নামিয়ে এবার এনাদেরকে বসাবো একটা সুন্দর আসনের ওপর। দুই ভাইকে, দুই গপুকে কলাকলি করে পাশাপাশি একদম বসিয়ে দিলাম। তো দুজনকে পাশাপাশি বসে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে। কেমন? দুজনকে কিন্তু আমার ভারী মিষ্টি লেগেছে, ভারী মিষ্টি লেগেছে। এইভাবে আমরা বা আমি আর কি গপুকে সুন্দরভাবে সাজিয়ে দুই গপুকে তার নিচে বা পেছনের দিকে সমস্ত কিছু ডেকোরেশন করিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর গোপাল বা কৃষ্ণ, যেটা ছাড়া একদমই মানে ভাবা যায় না, সেটা হচ্ছে ময়ূরের পালক। সেই ময়ূরের পালকটা একটু না দিলে কি ভালো লাগে বলো? সেই ময়ূরের পালকটাও দিয়ে নিয়েছি এই গোপালের পেছনে ডেকোরেশনে একটু ব্যাকগ্রাউন্ড হিসাবে। আর রং বেরঙের একটা ফুলের টানি সেটা বসিয়ে দিয়েছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো আমার দুই গোপালকে এতটাই সুন্দর লাগছিল, তাই অন্য কোনো ডেকোরেশনের দিকে আমার কিন্তু মোটেই চোখ পড়ছিল না। তো তোমাদের কীরকম লাগছে আমার এই দুই গপু সোনাকে? তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর একটা কথা বলি, তোমাদের বাড়ির যে গপু সোনারা কীভাবে সেজেছে সেটা দেখার অপেক্ষাও কিন্তু আমি রইলাম। আর ভিডিওটা কিন্তু ভালো করে মন দিয়ে একটু দেখো, কেমন বন্ধুরা? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, গপু সোনার জন্মদিনের সাথে সাথে আজকে কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন। আবার আমরা কিন্তু একটা জিনিস খুব ভুলে যাই, সেটা হচ্ছে যোগমায়ারও জন্মদিন। তো সেগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আর বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণের জন্য। তাই আজকে শুধুমাত্র গপু সোনাকে সাজিয়েছি, আর তার সাথে সাথে আরেকজন অবশ্যই আমার রাধাকৃষ্ণ রাধা মাধব রয়েছে, সেই রাধা মাধবকেও তো সাজাতে হবে। তো রাধাকৃষ্ণের হাতে, বিশেষ করে কৃষ্ণের হাতে একটা বাঁশি না থাকলে তো ভালো লাগে না, তাই না বলো? তাই কৃষ্ণের হাতে একটা বাঁশি দিয়ে অলরেডি এটা খুব সুন্দর সাজানো গোছানো। আর একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়ে, মানে দুজনের মাঝখানে একটা ওড়না টাইপের দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা। ভালো থেকো।